একবার রাজা সাইদুন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের মাঝ দিয়ে হাঁটছিলেন। চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে। এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা। তিনি দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করছিল। সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হলো। তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন। কিন্তু তখনই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাজার চোখের সামনেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করলো। এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়লেন। তখন সেই ব্যক্তি রাজার ভীতি দূর করতে বলল, হে রাজা, আপনি ভয় পাবেন না। আমি মানুষও নই, সাপও নয়। আমি আসলে জিন জাতির একজন। আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। আপনি আমার জীবন রক্ষা করেছেন, তাই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। রাজা কিছুটা আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, কিন্তু কালো সাপটি আপনাকে আক্রমণ করছিল কেন? সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল? জিনটি তখন বলল, আমি আসলে জিন জাতির একজন বাদশা। আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল এবং সে খুবই সুন্দরী। আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি। এই কারণেই সে আমার উপর ক্ষুব্ধ হয়ে আমাকে এই জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল, যাতে আমাকে হত্যা করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিয়ে করতে পারে। তবে আল্লাহর রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। জিনটির কথাগুলি শুনে রাজা সাইদুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তিনি বিস্মিত হয়ে ভাবলেন, জিনদের মধ্যেও রাজা, রাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে। তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল। তখন জিনটি আবার বলল, আপনি আমার জীবন রক্ষা করেছেন, এজন্যই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসেবে প্রদান করব। রাজা তখন বিনয়ের সাথে বললেন, আপনার উদারতা সত্যিই প্রশংসনীয়। তবে আমি নিজেও একজন রাজা এবং আমার কাছে ধনসম্পদের কোনো অভাব নেই। একজন রাজার চাওয়া পূরণ করা সহজ ব্যাপার নয়। জিনটি তখন বলল, আপনি শুধু একটি ইচ্ছা প্রকাশ করুন, তারপরে দেখুন যে আমি তা পূরণ করতে পারি কিনা। আমি কথা দিচ্ছি, আপনার চাওয়া অনুযায়ী আমি সব কিছুই আপনাকে প্রদান করব। রাজা এই সুযোগ বুঝে বললেন, আমার কাছে আপনার ধনসম্পদের কোনো প্রয়োজন নেই। তবে আমি চাই আপনি আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন। এই কথা শুনে জিনটি হতবাক হয়ে গেল, কিন্তু সে তার দেওয়া প্রতিশ্রুতিতে বাধা ছিল। তাই বাধ্য হয়েই সে বলল, ঠিক আছে, যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি তাই আপনার ইচ্ছা আমি পূরণ করব। তবে আপনাকে একটি শর্ত মানতে হবে। আমার কন্যা তো আর আপনার মতো মানুষ নয়। তার চলাফেরা, আচার আচরণ সবই ভিন্ন ধরনের হবে, যা আপনার পছন্দ নাও হতে পারে। তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি কোনো কারণে তাকে প্রশ্ন করেন তাহলে সেদিনই সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। রাজা সাইদুন শর্তটি শুনে আশ্বস্ত হয়ে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার প্রচুর ধনসম্পদ আছে। আপনার কন্যার আচরণ যাই হোক আমি মেনে নেব। এরপর